আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা আজকের পর্বে আলোচনা করব রমজানের হাকিকত এবং তাৎপর্য নিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন। ফলাফল কি? যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অর্থাৎ রমজান বা সিয়াম শুধু আমাদের উম্মতের মাঝে এসেছে বিষয়টা এমন নয়, বরং পূর্ববর্তী জাতিদের মধ্যেও ছিল, কিন্তু আমাদের মতো করে পূর্ববর্তী জাতিদের মধ্যে ছিল না। একেক জাতির জন্য একেক রকম, কোথাও ৩ দিন, কোথাও কম বেশি, এরকম করে বিশেষ কোনো দিনের রোজা ফরজ ছিল। কিন্তু পরিপূর্ণ ১ মাস, এবং এই মাসটা হচ্ছে রমজান মাস, এমনটা ইতিপূর্বে কোনো কওম বা কোনো জাতির মধ্যে আল্লাহ তাআলা দেননি। এটা একমাত্র এই উম্মতে মুহাম্মাদির জন্য বিশেষ উপহার এবং বিশেষ বিধান। আমরা রমজানের হাকিকতে পৌঁছার আগে রমজান কাকে বলে এটা একটু বোঝা প্রয়োজন। আমরা রমজানের যেই অর্থ, শাব্দিক অর্থটা হচ্ছে বিরত থাকা। অর্থাৎ যেকোনো কাজ থেকে বিরত থাকা, সেটাই হচ্ছে সিয়াম বা সওম। আর শারঈভাবে রমজান বা রোজা বলা হয় ২ টা প্রবৃত্তি থেকে বিরত থাকা। একটা হচ্ছে পেটের চাহিদা, উদরের চাহিদা, আরেকটা হচ্ছে জৈবিক চাহিদা। এই ২ টা চাহিদা পূরণ থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। বাকি এই ২ টা প্রয়োজন পূরণ থেকে বিরত থাকবে কখন? এটা একটা নির্দিষ্ট টাইমলাইন আছে। যেমন আমাদের সুবহে সাদিক থেকে নিয়ে একদম সূর্যাস্ত পর্যন্ত এই টাইমের মধ্যে থাকতে হবে এবং নিয়ত থাকতে হবে। ওইটা ভিন্ন প্রসঙ্গ। আমি মূল প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছি যে এই ২ টা মৌলিক কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এখন আমরা শুরুতেই বলে এসেছি যে রোজার যেই আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটার একটা মৌলিক উদ্দেশ্য আছে। মৌলিক উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে তাকওয়া অবলম্বন না হবে, তাহলে বুঝতে হবে যে রোজা যেভাবে আমাকে পালন করা দরকার ছিল, আমি সেভাবে পালন করতে পারিনি। এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে কি বিষয় আমরা অনুসরণ করলে রমজানটা যথাযথভাবে আমাদের পালন হবে এবং আমাদের তাকওয়া অবলম্বন হবে। ইনশাআল্লাহ তাকওয়া কি হবে না হবে এটা নিয়ে আমরা বিস্তারিত আরেকটা পর্বে আলোচনা করব। মৌলিকভাবে আমরা রমজানের হাকিকতটা বোঝার চেষ্টা করি যে কি বিষয় আমাদের মধ্যে থাকা প্রয়োজন আর কি বিষয় থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন। তার আগে আমাদেরকে একটু জানা দরকার যে রোজা আসলে ফরজ হয়েছিল কিভাবে? আমরা কোরআন সুন্নাহর যদি ঘাঁটি তাহলে দেখি রমজানের যে রোজা মুসলমানদের উপর ৩ ধাপে ফরজ হয়েছিল। সর্বপ্রথম ফরজ হয়েছিল আ এটা ঐচ্ছিক হিসেবে মুখাইয়ার, ইচ্ছাধিকার। যেমন আমরা এক হাদিসের মধ্যে পাই, সালামাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, যে ফামান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। কেউ চাইলে রোজা রাখতে পারত, আর কেউ চাইলে রোজা নাও রাখতে পারত। এর পরিবর্তে সুম্মা ইফতাদা, এর পরিবর্তে ফিদিয়া দিয়ে দিতে হতো। একজন মিসকিনকে খাইয়ে দিতে হতো, তাহলেই রোজার বিষয়টা আদায় হয়ে যেত। তাহলে ১ম দিকে ছিল এটা একটা ইচ্ছা এবং স্বাধীনতার ব্যাপার, যে কেউ করলে ভালো, না করলেও সমস্যা নাই। একটা ফিদিয়া দিয়ে দিলে আদায় হয়ে যাবে। এরপর ২য় পর্যায়ে আসলো, আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজান মাস পাবে, তাকে অবশ্যই রোজা রাখতে হবে, সে যেন অবশ্যই রোজা রাখে। তবে এই পর্যায়ে রোজা রাখার বিধানের পাশাপাশি বেশ কিছু কঠিন শর্ত ছিল। শর্তগুলো কি? কোন মানুষ ইফতারের পর সে খাওয়া-দাওয়া করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে তার সেহরিরও সুযোগ নেই। ঘুমিয়ে গেলে তার খাওয়া-দাওয়া বা রোজার সুযোগ, সময়, আমল তখন থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ উদাহরণস্বরূপ, একজন মানুষ যদি ইফতারের সময় ঘুমিয়ে যায়, ইফতার করে এক ঢুক পানি খেয়ে সে ঘুমিয়ে গেল, তার খাওয়া বন্ধ। যেমন আমরা সহিহ বুখারীর মধ্যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিস্তারিত ঘটনা পাই। কাইস ইবনে সিরমা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। তিনি আ সন্ধ্যার সময় আসলেন, কাজ-টাজ করে ক্লান্ত হয়ে গেছেন। ইফতারের সময় হলো। এক ঢুক পানি খেয়ে তিনি স্ত্রীর কাছে খাবার চাইলেন। স্ত্রী বললেন, "খাবার নেই, আমি দেখি ব্যবস্থা করার চেষ্টা করি।" তিনি ক্লান্ত মানুষ, ঘুমিয়ে পড়লেন। এরপর তার ঘুম ভাঙলো দেরিতে। দেরিতে যখন ঘুম ভেঙেছে, তার মানে তার তো রোজার আমল শুরু হয়ে গেছে। এখন আর তার খাবার সুযোগ নেই। তো এই যে তিনি আগের দিনে সারাদিনের ক্লান্ত, মাঝখানে শুধু সামান্য একটু এক ঢোক পানি বা একটা খেজুর খেয়েছেন, এই যে সামান্য ইফতার করেছেন। পরদিন দুপুর বেলায় গিয়ে দেখা গেল তিনি বেহুশ হয়ে গেলেন। সবাই তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, তখন এই ঘটনাকে কেন্দ্র করে তখন এই শর্তের মধ্যে সুহুলত বা সহজতা নাজিল হলো। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে, তোমাদের জন্য রাতের বেলা পুরা রাতের সময়টাই খাওয়া-দাওয়া এবং স্ত্রী সংসর্গ তোমাদের জন্য জায়েজ, হালাল করে দেয়া হলো। তাহলে ৩য় পর্যায়ে এসে বিষয়টাকে সহজ করে দেওয়া হয়েছে। হযরত বারা ইবনে আযিব বলছেন, এই আয়াত নাজিল হওয়ার পর ফাফারিহু বিহা ফারাহান শাদীদা। এরকম একটা বক্তব্য যে তারা এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম অনেক বেশি খুশি হলেন। কারণ এর আগে বিধানটা অনেক কষ্টকর ছিল।
কিন্তু তারপরেও মৌলিক কথা ছিল তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এইজন্য যেই কষ্টই আসুক সেই কষ্টই তারা মেনে নিয়েছিলেন। রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়, যেই সম্পর্কটা অন্য ইবাদতের মাধ্যমে সম্ভব নয়। কেন? আমরা দেখি বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি আল্লাহ বলছেন, "কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম।" একজন মানুষ, আদম সন্তান সে যতগুলো ইবাদত করে সবগুলো সে তার নিজের জন্য করে। একমাত্র সিয়াম বা রোজা ব্যতীত ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি কারণ ওই রোজা একমাত্র সে আমি আল্লাহর জন্য রাখে, আমার জন্য রাখে। ওয়া আনা আজজি বিহি এবং আমি নিজে সেটার প্রতিদান দিব। অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহি স্বয়ং আমি হচ্ছে তার প্রতিদান। অর্থাৎ আমি আল্লাহর সাথে বান্দার যে রোজাদারের যে সাক্ষাৎ হবে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রতিদান। এটা আসলে আমরা দুনিয়ার ক্ষেত্রেও দেখি যে একজন মানুষ যাকে কাঙ্ক্ষিত ব্যক্তি তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার চেয়ে বা খুব ক্ষমতাবান কোনো ব্যক্তি যদি আমরা বলি বর্তমান রাজনৈতিক ডামাডোলের বিষয়টাকে সামনে রেখে যে একজন পাওয়ারফুল ব্যক্তির পক্ষ থেকে কোনো অনুদান পাওয়ার চেয়ে বরং একজন পাওয়ারফুল ব্যক্তির সাক্ষাৎ পাওয়া, তার সাথে একটা ছবি তুলতে পারা, এটা কিন্তু আমরা অনেক বড় একটা বিষয় মনে করি। তো আল্লাহ বলছেন যে ওই মুমিনের সাথে আমার সাক্ষাৎ এটাই হচ্ছে তার জন্য আমার বিশেষ উপহার অথবা আমি নিজেই তাকে সরাসরি উপহার বা পুরস্কার প্রদান করব। তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের একটু বোঝার আছে। সেটা হচ্ছে এই যে বলা হলো আদম সন্তানের সকল ইবাদত হচ্ছে নিজের জন্য আর রোজা হচ্ছে আমার জন্য। এই কথার মানে কি? হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীতে এটার ব্যাখ্যা লিখেছেন এইভাবে যে একজন মানুষ অন্য যে ইবাদতগুলো করে সেগুলো হচ্ছে বাহ্যিক ইবাদত। অর্থাৎ শারীরিক ইবাদতটা তার নামাজ পড়ছে সেটা সে দেখা যায়। হজ করছে দেখা যায়। দান সাদাকা করছে দেওয়ার সময় হয়তো দেখা যায়। এট লিস্ট যাকে দেওয়া হচ্ছে সে জানে। এখানে রিয়া বা লোক দেখানো শো অফ এর সুযোগ আছে। কিন্তু রমজান বা রোজা এমন একটা আমল যেখানে অন্য মানুষকে দেখানোর কোনো সুযোগ নেই। আমি রেখেছি একমাত্র আমি জানি আর মানুষকে বললেও তো সেটা বিশ্বাস করার সুযোগ নেই। সে তো আর সারাদিন আমাকে ফলো করতে পারছে না। আমি জানি আর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এইজন্য আল্লাহ বলছেন যে এটা হচ্ছে আ একমাত্র বিশেষ একটা ইবাদত যেটা বান্দা আমার জন্য করে। এই যে এই রমজানের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা মজবুত সম্পর্ক, এমন একটা সম্পর্ক তৈরি হয় যেটা অন্য কোনো আমলের মাধ্যমে সম্ভব নয়। একইভাবে আমরা অন্য হাদিসের মধ্যে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কসম করে বলছেন, "ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি" মুহাম্মাদের প্রাণ যার হাতে ওই সত্তার শপথ করে বলছি, "লা খালুফু ফামিস সাইমি আহাব্বু ইলাল্লাহি মিন রিহিল মিসকি" আল্লাহর কাছে একজন রোজাদারের মুখের যেই দুর্গন্ধ আছে, অর্থাৎ সারাদিন শেষে বিকালে যে একটা খালি পেটের কারো মুখে একটা গন্ধ হয়, এই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চেয়েও অনেক বেশি প্রিয়। তাহলে যেই কথা আমরা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রোজার বাস্তবতা এবং হাকিকত অন্য সকল ইবাদতের চেয়ে সম্পূর্ণই স্বতন্ত্র। হ্যাঁ, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে এই ইবাদতের ক্ষেত্রে শুধু যে আমি খাবার এবং পানীয় থেকে বিরত থাকবো, এটার নামই রোজা নয়। বরং আমার চোখের রোজা আছে। এই নাজায়েজ জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। কানের রোজা আছে, নাজায়েজ জিনিস শোনা থেকে বিরত থাকতে হবে। অনুরূপভাবে জবানের রোজা আছে, নাজায়েজ কথা বলা থেকে আমাকে বিরত থাকতে হবে। আমরা সহিহ বুখারীর হাদিসে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "মান লাম ইয়াদা' কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু।" কোন মানুষ রোজা রাখার পর যদি সে মিথ্যা কথা বলা এবং মিথ্যা আমল করা অর্থাৎ গুনাহের আমল যদি সে ছাড়তে না পারে তাহলে সে খাবার-দাবার থেকে বিরত থাকবে এইটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহর প্রয়োজন নেই বলা হচ্ছে কেন? ওই যে আমরা বলে আসলাম, "ওয়া আনা আজজি বিহি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি" রোজা হচ্ছে আল্লাহর জন্য আর আল্লাহ নিজে প্রতিদান দিবেন। সুতরাং এইজন্য নবীজি হাদিসে বলছেন যে যদি সে এই গুনাহ থেকে বাঁচতে না পারে তাহলে তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। কারণ সেটা রোজা নয় বরং উপবাস থাকা। তো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রমজান যেন রোজা যেন যেভাবে রোজা রাখা দরকার সেভাবে রোজা হয়, উপবাস থাকা না হয়। আর অন্যান্য হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা আছে, "ইযা কানা ইয়াউমু সাওমিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াসখাব" যারা রোজা রাখবে সে যেন গালিগালাজ না করে, আবার এমনকি উচ্চস্বরে কথাবার্তাও না বলে। বরং কেউ যদি ফাইন সাব্বাহু আও কাতালাহু আহাদুন কেউ যদি তাকে গালিগালাজ করে অথবা তার সাথে যুদ্ধ করে তাহলে ফালইয়াকুল সে যেন বলে, "ইন্নী সাইম, ইন্নী সাইম" আমি রোজাদার, আমি রোজাদার। অর্থাৎ আমি সংযম অবলম্বন করছি, আমি নিজেকে সংযত রাখছি। আমি তোমার সাথে আ লড়াই, তর্ক অথবা খারাপ কথাবার্তাতে লিপ্ত হব না। যদি এই জিনিসগুলো আমি রক্ষা করতে না পারি তাহলে আমার রোজার হাকিকত বজায় থাকবে না। আমরা অন্য একটা হাদিসের মধ্যে দেখি সহিহ মুসলিমের একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "ওয়াস-সাওমু জুন্নাতুন" রোজা হচ্ছে জাহান্নামের আগুন বাঁচানোর জন্য ঢাল। ধরুন আমরা যদি গুনাহটা করি, গুনাহ করলে কি হবে? সেই ঢালটাতে অনেকগুলো ছিদ্র তৈরি হবে। সেই ছিদ্রওয়ালা ঢাল দিয়ে জাহান্নামের আগুনকে যদি আমি এভাবে বাঁচাতে চাই, সেটা আমি আসলে যথাযথভাবে বাঁচাতে পারব না। বরং সেই ঢালের ফাঁক-ফোকর দিয়ে জাহান্নামের আগুন এসে আমার চেহারা এবং শরীরকে আক্রান্ত করবেই।
এইজন্য রোজাকে রোজার মতো করে যদি পালন করতে হয় এবং রোজার হাকিকতকে যদি যথাযথভাবে বজায় রাখতে হয়, তাহলে খেয়াল রাখতে হবে নাজায়েজ এবং হারাম কাজ বা গুনাহ তো আমার দ্বারা হতেই পারবে না। বরং অনর্থক কাজ, জায়েজ কিন্তু অনর্থক কাজ এগুলো যেন আমার দ্বারা না হয়। কারণ আমরা হাদিসের মধ্যে দেখি, "মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি।" একজন মুসলমানের ইসলাম তখনই উত্তম এবং সুন্দর হয় যখন সে অনর্থক কথা এবং কাজ ত্যাগ করে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হাকিকত এবং রোজার হাকিকত বুঝে শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।